ঢাকাই সিনেমাতে প্রায় ২০ বছরের পথ পাড়ি দিতে চলেছেন দিঘি। ২০০৬ সালে কাজী হায়াৎ পরিচালিত কাবুলিওয়ালা সিনেমাতে শিশু শিল্পী হিসেবে ঢালিউডে তার ক্যারিয়ার শুরু হয়। এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেন জনপ্রিয় অভিনেতা মান্না। এরপর বেশ কিছু সিনেমায় শিশু শিল্পী হিসেবে অভিনয় করে প্রশংসা কুড়ান দিঘি। বর্তমানে নায়িকা হিসেবে কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন, দর্শকের ভালোবাসাও পেয়েছেন। তবে অভিনেত্রীকে তার কাজ ও ব্যক্তিগত জীবন নিয়ে মাঝে মধ্যেই সমালোচনার মুখে পড়তে হয়। এই সমালোচনা নিয়ে দিঘি জানান, এসব সমালোচনায় কখনো কান দেই না আমি। দিঘি বলেন, সমালোচনায় কখনো কান দিই না, তবে যদি সামনে পড়ে যায় তাহলে শোনা উচিত, কিন্তু মাথা ঘামানো উচিত নয়। যখন নতুন ছিলাম তখন সমালোচনা আমাকে অনেক বেশি বিব্রত করত। নায়িকা আরও বলেন, এখন তো সমালোচনা করাটা একটা ট্রেন্ড হয়ে গেছে। কাউকে নিয়ে নেতিবাচক কথা বললে মনে করেন তিনি অনেক বোঝেন, অনেক জানেন। অনেকে আরেকজনকে ছোট করে নিজেকে বড় মনে করেন, তারা শুধরানোর জন্য সমালোচনা করেন না। দিঘির কথায় আমি এটা বুঝতে পারি, কে আমার ভালো কিংবা খারাপ চান। যদি ভুল শুধরানোর কিছু থাকে তাহলে বাসায় আসেন। যিনি আমার সবচেয়ে বড় সমালোচক, কখন কোনটা করা উচিত তিনি আমাকে বলে দিতে পারবেন। বাদবাকিগুলো না কানে শুনি না গায়ে লাগাই। এবার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে দিঘি অভিনীত সিনেমা জঙ্গলি। এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করছেন শ্যাম আহমেদ।